দেখিয়েছিলেন, যেটা হচ্ছে আপনার ঘরে কিছু জিনিস রাখা আছে, যেটা অবৈধভাবে রাখা আছে। আপনার যে এখানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এগুলো আপনাকে কে দিয়ে গেছে? বরুণদার স্ত্রী মিঠু বৌদি দিয়ে গেছে। কি বলেছে? আমি বলছি আপনাকে, আমার বলা যাবে? হ্যাঁ, বরুণ দাস স্ত্রী এলো, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক, ওর ভিত্তে মায়ের ঘর হয়। হ্যাঁ, দিয়ে বললো আমাদের কিছু আমরা খুলেও দেখিনি, সত্যি একবারে মানে পুরো সঠিক কথা বলছি, খুলেও দেখিনি। আমরাকে একটি কথা বললো কাল রাত 10টার সময় এসে, যে আমাদের কেনা কাপড় কেনা আমার শ্বশুরমশাই যখন পারেনি, তখন কেনা কিছু তিরপল ছিল, সেগুলো সব আমাদের বাড়িতে ছিল। আমাদের যদি, আমরা তো পার্টির নেতা, পার্টিটা তো ইয়ে হয়ে গেছে, যদি হ্যারেস করে, ওগুলো দেখলেই বলবে যে ওগুলো হয়তো পেয়েছিল শ্রীকান্ত মাহাতোর ওখান থেকে, তাহলে হ্যারেস করার জন্য তোমাদের বাড়িতে রেখে যাচ্ছি, হ্যাঁ কিছু দিনের জন্য আবার নিয়ে চলে যাব। ওগুলোই কিন্তু আছে আমাদের নিজেদের কেনা জিনিস, একবার এই জিনিস বলে। হ্যাঁ, তাও আমি সত্যি কথা, আমাদের কোনো কিছুতে আমরা থাকি না, কোনো কিছুতে, মানে পুজো করে খাই। আচ্ছা, এই যে জিনিসগুলো রেখেছিলেন, এগুলো কেন গোপন জায়গায় রেখেছেন? গোপন জায়গায় আমি রাখিনি, ও রেখে গেছে। এবারে আমি হচ্ছে তাও ছাদে বলে আমি জানি না, এবার ন্যায্য কথা বলবো, আমার মেয়ে পড়ছিল ওই ঘরটায়, আর এর আগে ছিল বিএলএড কলেজে ভর্তি করতে, ও আর আমার বড় মেয়েকে ভর্তি করতে গেলো শালবনি। আমি গেলাম দুধ আনতে, মানে গাড়িটা ধোয়া হয়নি পাশের ঘরে, ওরাকেও আমি কিন্তু বলে রেখেছি, আমি যদি হয়তো প্রবলেমে পড়ি, আমি আমার একটা ইয়েতে চাকরি করে। মানে আপনার ঘটনা হচ্ছে বরুণ বাবুর স্ত্রী, হ্যাঁ, আপনার কাছে কালকে রাত্রি 10টার সময় এই জিনিসগুলো রেখে গেছে। আচ্ছা, আপনার এখান থেকে উদ্ধার হয়েছে শাড়ি, কিছু লুঙ্গি, কিছু বেড কভার, কিছু ছায়া, ত্রিপলের একটা সেট, কিছু আপনার কম্বল, ওটাও কিছু শাড়ি, প্যাকেজিং শাড়ি। এটা আপনার নয় তো? না, আমার আপনার কোনো এতে দাবি নেই? না, কোনো দাবি নেই। আচ্ছা, আমরা এটাকে সিজ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রয়োজনে যদি আমাদের আইসি সাহেব আপনাদেরকে ডাকেন, হ্যাঁ 100 বার যাবো, তাহলে আমার সঙ্গে কোঅপারেটিভ করতে। হ্যাঁ করবো, অবশ্যই করবো, থ্যাংক ইউ। অবশ্যই।